চুলায় ভাত রান্না করছিলাম, হঠাৎ আগুন বেশি জ্বলে উঠল। ছেলে দৌড়ে এসে গ্যাস কমিয়ে দিল। আমার শাড়ির আঁচল আগুনের কাছে চলে গিয়েছিল। সে আমাকে দূরে টেনে নিয়ে বলল, মা সাবধান। তারপর আমার শাড়ির আঁচল ঠিক করে দিল। তুমি আহত হলে আমি বাঁচব কিভাবে? তার চোখে ভয়ের ছাপ। আমি বললাম, কিছু হয়নি তো। সে আমার হাত দুটো চেক করল। মা, এই আগুনের মতোই জ্বলছে আমার ভেতরে তোমার ভালোবাসা। চুলার আগুনের আলোতে তার মুখ লাল দেখাচ্ছিল। সে ভাতের হাঁড়ি নামিয়ে রেখে আমার দিকে ফিরল। মা, আমি তোমাকে ভালোবাসি। এই রান্নাঘরেই থাকতে চাই তোমার সাথে, স্বামী স্ত্রী হয়ে। গ্যাসের নীল শিখা আমাদের দিকে তাকিয়ে আছে যেন। তার কপালে ঘামের ফোঁটা। বিয়ে করো আমাকে, মা। আমরা এই ঘরেই সুখে থাকব। চুলার আওয়াজ আর তার হৃদস্পন্দন একসাথে শোনা যাচ্ছিল। আমি রান্নার কাজ ভুলে তার দিকে তাকিয়ে রইলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা বেগম। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম তাহের বেগম, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর শিমুল। রাহুল ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। শিমুল ১৫ বছর বয়সী, কলেজে যায়। আজ সকালে যখন চুলায় দুধ গরম করছিলাম, হঠাৎ রাহুল এসে আমার কাঁধে হাত রাখল। তার স্পর্শে আমার পুরো শরীরে এক অদ্ভুত কাঁপন অনুভব হল। সে বলল, মা তুমি এত সুন্দর কেন? আমি বিব্রত হয়ে বললাম, কি বলছিস রাহুল? সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমি তোমার সৌন্দর্যে পাগল হয়ে যাচ্ছি। তার নিঃশ্বাসে আমার গলার পাশটা শিরশির করে উঠল। আমি ঘুরে তার দিকে তাকালাম। তার চোখে এক অদ্ভুত নেশা। সে বলল, মা আমি তোমাকে চাই। আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। কিন্তু হঠাৎ করেই রাহুল হাসতে শুরু করল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো? সে বলল, মা আমি আসলে তোমাকে বলতে চাচ্ছিলাম যে আমি তোমার কুকিং রেসিপিটা চাই। আজ আমার বন্ধুদের জন্য খাবার বানাবো। আমি হাসি চেপে বললাম, এভাবে বলিস কেন? সে বলল, মা তুমি যেভাবে রান্না করো সেটা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তোমার হাতের রান্নার সুবাস ঘরে ছড়িয়ে পড়লে মনে হয় স্বর্গের খাবার। আমি বুঝতে পারলাম রাহুল আসলে আমার রান্নার পদ্ধতি শিখতে চায়। সে বলল, মা আমার বন্ধুরা বলে তোমার বানানো বিরিয়ানি খেলে তাদের জিভে জল আসে। আজ তাদের জন্য একবার বানিয়ে দাও। আমি মনে মনে হাসলাম। ছেলেটা কত চালাক! আমাকে এভাবে কর্নার করে ফেলল। দুপুরে যখন বিরিয়ানি বানাচ্ছিলাম, রাহুলের বন্ধু সৌরভ এল। সে আমাকে দেখেই বলল, আন্টি আপনি দেখতে অনেক সুন্দর। রাহুল তাকে চুপ করতে বলল। কিন্তু সৌরভ বলল, রাহুল তোর মা সত্যিই অনেক সুন্দর। এমন মা পেলে আমিও। রাহুল তার কথা শেষ হওয়ার আগেই বলল, বেশি বকবক করিস না। আমি রান্নাঘর থেকে বিরিয়ানি নিয়ে এলাম। সৌরভ আর রাহুল দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। সৌরভ বলল, আন্টি আপনার হাত আর মুখ দেখলে মনে হয় আপনি কোনো অভিনেত্রী। আমি হাসলাম। রাহুল বিরক্ত হয়ে বলল, খাওয়া শুরু কর। খাওয়ার সময় সৌরভ বারবার আমার দিকে তাকাচ্ছিল। রাহুল খেয়াল করে বলল, মার দিকে এভাবে তাকিয়ে থাকিস কেন? সৌরভ বলল, তোর মা এত সুন্দর যে চোখ ফেরানো যায় না। আমি লজ্জা পেয়ে রান্নাঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর রাহুল এসে বলল, মা সৌরভ চলে গেছে। ও তোমার সম্পর্কে অনেক প্রশংসা করছিল। সন্ধ্যায় আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম। রাহুল এসে আমার পাশে বসল। সে বলল, মা আজ সৌরভ যা বলেছে সেটা সত্যি। তুমি সত্যিই খুব সুন্দর। আমি বললাম, বাজে কথা বলিস না। সে বলল, না মা আমি সত্যি বলছি। তোমার সৌন্দর্য দেখে আমিও মুগ্ধ হয়ে যাই। হঠাৎ সে আমার হাত ধরল। তার হাত গরম লাগছিল। সে বলল, মা তুমি যখন হাসো তখন তোমাকে দেখতে একদম ফেরেশতার মতো লাগে। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, এসব কি বলছিস? সে বলল, মা আমি সত্যি বলছি। তোমার ঠোঁট দুটো দেখলে মনে হয় গোলাপের পাপড়ি। আমি উঠে দাঁড়ালাম। রাহুল আমার হাত ধরে টানল। সে বলল, মা আমি তোমাকে চুমু দিতে চাই। আমি চমকে গেলাম। রাহুল তুমি কি বলছ? সে বলল, মা আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে না, একজন নারী হিসেবেও। তখনই হঠাৎ আমার মোবাইল বেজে উঠল। ফোনটা তুলে দেখি আমার বোন রিমার ফোন। সে কাঁদতে কাঁদতে বলল, দিদি আমার খুব বিপদ। তুমি এখনই আমার কাছে আসতে পারবে? আমি ঘাবড়ে গিয়ে বললাম, কি হয়েছে রিমা? সে বলল, দিদি আমি বাসায় একা। কেউ জানি কে আমার বাসার চারপাশে ঘোরাঘুরি করছে।
আমার ভয় লাগছে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে রাহুলকে বললাম, চলো, খালার বাসায় যেতে হবে। রাহুল বলল, এত রাতে কেন মা? আমি পুরো ব্যাপারটা বলার পর সে বলল, ঠিক আছে, চলো। আমরা যখন রিমার বাসায় পৌঁছালাম তখন রাত প্রায় 10টা। রিমা দরজা খুলে দিল। তার মুখ ভয়ে সাদা হয়ে গেছে। সে বলল, দিদি, আমি 1 ঘন্টা ধরে কারো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। কেউ জানি আমার বাসার চারপাশে হাঁটাহাঁটি করছে। রাহুল বলল, খালা, আমি বাইরে গিয়ে দেখে আসি। আমি বারণ করলাম। কিন্তু সে বলল, মা, আমি শুধু একবার দেখে আসি। সে বাইরে গেল। প্রায় 15 মিনিট পর ফিরে এসে বলল, কেউ নেই। হয়তো বিড়াল কুকুরের আওয়াজ হবে। কিন্তু মাঝরাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ার পর আবার আওয়াজ শুরু হল। এবার আওয়াজটা অনেক স্পষ্ট। কেউ জানি দরজার কাছে হাঁটাহাঁটি করছে। রিমা ভয়ে কাঁপতে শুরু করল। রাহুল উঠে বলল, আমি দেখে আসি। এবার সে টর্চ নিয়ে বাইরে গেল। 10 মিনিট পর ফিরে এসে বলল, মা, খুব অদ্ভুত ব্যাপার। আমি একটা ছায়া দেখেছি। কিন্তু কেউ ছিল না। রিমা বলল, এই বাসায় কি কোনো ভূত আছে নাকি? আমি বললাম, ভূতটুত কিছু নেই। নিশ্চয়ই কোনো চোর হবে। কিন্তু মনে মনে আমিও ভয় পেতে শুরু করলাম। পরের দিন সকালে আমরা স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দিলাম। পুলিশ এসে চারপাশে দেখল কিন্তু কিছু খুঁজে পেল না। তারা বলল, এই এলাকায় মাঝে মাঝে এমন ঘটনা ঘটে। সম্ভবত কোনো মাদকাসক্ত ব্যক্তি। কিন্তু তৃতীয় রাতে যা ঘটল সেটা ছিল আরও ভয়ানক। আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো এলাকা অন্ধকার হয়ে গেল। তখনই আমরা শুনতে পেলাম কেউ জানি দরজায় নক করছে। কিন্তু নকটা ছিল খুবই ধীর আর ভয়ানক। রিমা আমার হাত শক্ত করে ধরল। রাহুল মোমবাতি জ্বালিয়ে দরজার কাছে গেল। সে চিৎকার করে জিজ্ঞেস করল, কে? কিন্তু কোনো উত্তর এলো না। নক বন্ধ হয়ে গেল। আমরা সবাই দরজার কাছে গিয়ে কান পেতে শুনতে থাকলাম। হঠাৎ করেই আমরা শুনতে পেলাম কেউ জানি আমাদের জানালার কাছে হাঁটছে। পায়ের আওয়াজ খুবই ধীর আর ভারী। মনে হচ্ছিল কেউ খুব সাবধানে হাঁটছে। রাহুল টর্চ নিয়ে জানালার কাছে গেল। কিন্তু টর্চের আলো জ্বালানোর সাথে সাথেই পায়ের আওয়াজ বন্ধ হয়ে গেল। সে জানালা খুলে বাইরে তাকাল। কিন্তু কাউকে দেখতে পেল না। আমি বললাম, রাহুল, আমাদের পুলিশকে ফোন দেওয়া উচিত। কিন্তু রিমা বলল, দিদি, পুলিশ এসে যদি কাউকে না পায় তাহলে ওরা আমাদের পাগল ভাববে। চতুর্থ রাতে আমরা জেগে থাকার সিদ্ধান্ত নিলাম। আমরা সবাই বসে আছি। রাত প্রায় 2টার সময় আবার পায়ের আওয়াজ শুনতে পেলাম। এবার আওয়াজটা ছাদের উপর থেকে আসছে। মনে হচ্ছিল কেউ ছাদে হাঁটছে। রাহুল বলল, আমি ছাদে যাব। আমি বললাম, না, খুবই বিপজ্জনক। কিন্তু সে শুনল না। সে ছাদে যাওয়ার সিঁড়ি দিয়ে উঠতে শুরু করল। আমি আর রিমা নিচে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিলাম। 5 মিনিট পর রাহুল নেমে এলো। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে বলল, মা, ছাদে অদ্ভুত কিছু পায়ের ছাপ আছে। কিন্তু সেগুলো দেখতে মানুষের পায়ের মতো নয়। আমি জিজ্ঞেস করলাম, মানে? সে বলল, পায়ের ছাপগুলো খুবই বড়। আর আঙুলের চিহ্ন দেখতে নখর মতো। রিমা ভয়ে চিৎকার করে উঠল। আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম। পরের দিন সকালে আমরা সবাই মিলে ছাদে গেলাম। সত্যিই ছাদে অদ্ভুত পায়ের ছাপ। সেগুলো দেখতে অনেকটা মানুষের মতো কিন্তু আকারে অনেক বড়। আর সত্যিই আঙুলের জায়গায় নখরের মতো চিহ্ন। রিমা বলল, দিদি, এই এলাকার লোকজনকে জিজ্ঞেস করে দেখি। আমরা পাশের বাসার খালা আম্মার কাছে গেলাম। তাকে পুরো ব্যাপারটা বলার পর তিনি বললেন, আরে বাবা, এই এলাকায় অনেক দিন ধরেই এই সমস্যা। লোকে বলে এখানে একটা জিন থাকে। আমি অবিশ্বাসের সাথে বললাম, জিন? সেটা আবার কি? খালা আম্মা বললেন, বাবা, আমি নিজের চোখে দেখেছি। রাতের বেলা একটা বিশাল কালো ছায়া এদিক ওদিক ঘোরাফেরা করে। কখনো মানুষের আকার, কখনো পশুর মতো। রাহুল বলল, খালা আম্মা, আপনি নিশ্চিত? তিনি বললেন, হ্যাঁ বাবা, শুধু আমি না, এই এলাকার অনেকেই দেখেছে। কিন্তু কেউ কথা বলে না ভয়ে। সেদিন রাতে আমরা আবার জেগে থাকলাম। রাত 3টার সময় হঠাৎ বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ এলো। মনে হচ্ছিল কেউ গর্জন করছে। কিন্তু সেটা কোনো পশুর গর্জন নয়। একদম অন্যরকম। রাহুল উকি দিয়ে দেখার চেষ্টা করল। হঠাৎ সে চিৎকার করে পিছিয়ে এলো। আমি জিজ্ঞেস করলাম, কি দেখলি? সে কাঁপতে কাঁপতে বলল, মা, একটা বিশাল কালো ছায়া। প্রায় 7-8 ফুট লম্বা। সেটা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা সবাই ভয়ে জড়োষ্ট হয়ে বসে রইলাম। প্রায় ঘণ্টাখানেক পর আওয়াজ বন্ধ হল। কিন্তু আমরা কেউ ঘুমাতে পারলাম না।
পরের দিন রিমা বলল, দিদি আমি এই বাসায় থাকতে পারব না। আমার অন্য কোথাও যেতে হবে। আমি বললাম, তুমি আমাদের সাথে চলে আসো, কিন্তু রিমা বলল, না দিদি, ওই জিনিসটা আমাকে ফলো করে। তোমাদের বিপদে ফেলতে চাই না। রাহুল বলল, খালা, আপনি ভয় পাবেন না। আমরা সবাই মিলে এর সমাধান বের করব। আমি ভাবলাম ছেলেটা কত সাহসী। যেখানে আমরা সবাই ভয় পাচ্ছি সেখানে সে হিম্মত রাখছে। সেদিন দুপুরে আমরা এলাকার একজন প্রবীণ ব্যক্তির সাথে কথা বললাম। তার নাম কামাল মিয়া। তিনি এই এলাকায় ৫০ বছর ধরে থাকেন। তাকে পুরো ঘটনা বলার পর তিনি বললেন, এই এলাকায় বহুকাল আগে একটা দুর্ঘটনা হয়েছিল। আমি আগ্রহের সাথে জিজ্ঞেস করলাম, কী ধরনের দুর্ঘটনা? কামাল মিয়া বললেন, প্রায় ৩০ বছর আগে এখানে একটা পরিবার থাকত। তাদের ছেলেটি তার মায়ের প্রেমে পড়ে গিয়েছিল। একদিন সে তার মাকে জোর করতে গিয়ে ভুল করে মেরে ফেলে। এরপর সে নিজেও আত্মহত্যা করে। রাহুলের মুখ শুনে মলিন হয়ে গেল। আমি কামাল মিয়াকে জিজ্ঞেস করলাম, তারপর? তিনি বললেন, তারপর থেকেই এই এলাকায় অশান্তি। সেই ছেলের আত্মা নাকি এখনও এদিকে ঘোরাঘুরি করে। যে মা আর ছেলেকে দেখে তাদের পিছু নেয়। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। রিমা ভয়ে আমার হাত ধরল। রাহুল বলল, এসব কুসংস্কার। ভূতের কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমি তার কণ্ঠস্বরে ভয়ের কম্পন শুনতে পেলাম। কামাল মিয়া বললেন, এই অশান্তি দূর করার একটাই উপায়। সেই পরিবারের কবরে গিয়ে মোনাজাত করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কবর কোথায়? তিনি বললেন, এই এলাকার পুরাতন কবরস্থানে। সন্ধ্যায় আমরা ৩ জন সেই কবরস্থানে গেলাম। কামাল মিয়া আমাদের পথ দেখিয়ে নিয়ে গেলেন। কবরস্থানে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। যদিও দিনটা ছিল গরম। কামাল মিয়া আমাদের একটা পুরাতন কবরের কাছে নিয়ে গেলেন। কবরের উপর লেখা ছিল রশিদ আহমেদ 1972 1995 আর পাশেই ফাতেমা বেগম 1950 1995। কামাল মিয়া বললেন, এই ছেলেই সেই পরিবার। আমরা কবরের সামনে দাঁড়িয়ে মোনাজাত করতে শুরু করলাম। হঠাৎ করেই চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। পাখিদের ডাক বন্ধ হয়ে গেল। হাওয়া থেমে গেল। তখনই আমরা দেখতে পেলাম কবরের পাশে একটা ধোঁয়ার মতো কিছু উঠছে। ধোঁয়াটা ধীরে ধীরে একটা মানুষের আকার নিল। আমি ভয়ে রিমার হাত শক্ত করে ধরলাম। সেই ছায়ামূর্তি আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করল। রাহুল আমাদের সামনে দাঁড়াল। ছায়ামূর্তিটি কাছে এসে দাঁড়াল। তারপর একটি কণ্ঠস্বর শোনা গেল, আমি রশিদ। আমি আমার মায়ের সাথে অন্যায় করেছিলাম। সেই পাপের কারণে আমি শান্তি পাচ্ছি না। কণ্ঠস্বরটি খুবই কষ্টের। আমি ভুল করেছিলাম। আমার মাকে ভালোবেসে তাকে কষ্ট দিয়েছিলাম। আমি সাহস করে বললাম, তুমি কি চাও? সে বলল, আমি চাই তোমরা আমার ভুল থেকে শিক্ষা নেও। মায়ের ভালোবাসা পবিত্র। সেটাকে কলুষিত করা পাপ। রাহুল এগিয়ে গিয়ে বলল, আমি বুঝতে পেরেছি। আমিও ভুল করতে যাচ্ছিলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি মাফ চাই। আমি তোমাকে ভুলভাবে ভালোবাসার চেষ্টা করেছিলাম। ছায়ামূর্তিটি আস্তে আস্তে ম্লান হয়ে গেল। কামাল মিয়া বললেন, ও শান্তি পেয়ে গেছে। এখন আর কোনো অশান্তি হবে না। আমরা যখন বাসায় ফিরলাম তখন আমার মনে একটা স্বস্তি অনুভব হল। রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি সত্যিই ভুল করছিলাম। একজন মা যেভাবে ভালোবাসেন সেটাই সবচেয়ে পবিত্র। আমি তার মাথায় হাত রেখে বললাম, বাবা, তুমি আমার ছেলে। আমি তোমাকে মায়ের ভালোবাসা দিব। এর চেয়ে বেশি কিছু নয়। পরের কয়েকদিন আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেলাম। রিমাও তার বাসায় ফিরে গেল। সেখানে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না। ১ সপ্তাহ পর রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে। তার নাম তানিয়া। সে আমার ক্লাসমেট। আমি খুশি হয়ে বললাম, সেটা তো ভালো খবর। সে বলল, মা, আমি তাকে বিয়ে করতে চাই। আমি হাসতে হাসতে বললাম, এত তাড়াতাড়ি? সে বলল, মা, আমি বুঝে গেছি সত্যিকারের ভালোবাসা কি। তানিয়াকে দেখলে আমার মনে হয় সেই ভালোবাসাই। আমি তার কপালে চুমু দিয়ে বললাম, খুশির খবর। তাকে একদিন বাসায় নিয়ে আসো। পরের মাসে তানিয়া আমাদের বাসায় এলো। সুন্দর, ভদ্র মেয়ে। রাহুলের সাথে তার জুটি দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি মনে মনে খুশি হলাম যে আমার ছেলে সঠিক পথে ফিরে এসেছে। আজ রাহুল আর তানিয়ার বাগদান হল। অনুষ্ঠানে অনেক আত্মীয় স্বজন এসেছে। সবাই খুশি। আমিও খুশি। আমার ছেলে এখন একজন সুখী মানুষ। রাতে যখন সবাই চলে গেল, রাহুল আমার কাছে এসে বলল, মা, ধন্যবাদ। আমি জিজ্ঞেস করলাম, কিসের জন্য? সে বলল,
আমাকে সঠিক পথ দেখানোর জন্য। আমি যদি সেই ভুলের মধ্যে থেকে যেতাম তাহলে কখনো সুখী হতে পারতাম না। আমি তার গালে হাত রেখে বললাম, বাবা, মায়ের কাজই ছেলেকে সঠিক পথ দেখানো। সে আমার হাত ধরে বলল, মা, তুমি শুধু আমার মা না, তুমি আমার গুরু। আজ রাহুল আর তানিয়ার বিয়ে হয়ে গেল। তারা এখন আলাদা বাসায় থাকে। আমি আর আমার স্বামী এখন একা। কিন্তু মনে একটা প্রশান্তি। আমার ছেলে সুখী, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। মাঝে মাঝে রাহুল এসে বলে, মা, তোমার রান্না ছাড়া আমার খিদেই লাগে না। আমি হেসে বলি, তাহলে তানিয়াকে শেখাও। সে বলে, মা, তোমার হাতের রান্নার স্বাদ কেউ আনতে পারবে না। আজকে যখন রাহুল তানিয়াকে নিয়ে এসেছে, তানিয়া আমাকে বলল, মা, রাহুল সবসময় আপনার কথা বলে বলে আপনি পৃথিবীর সেরা। মা, আমি খুশি হয়ে বললাম, সে আমার ভালো ছেলে। রাহুল বলল, মা, আমি এখন বুঝতে পারি একজন মায়ের ভালোবাসা কত পবিত্র। তানিয়ার সাথে যখন আমার সম্পর্ক হলো তখন বুঝলাম সত্যিকারের ভালোবাসা কাকে বলে। আমি দুজনের জন্য খাবার পরিবেশন করলাম। তারা খেতে খেতে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলছিল। রাহুল বলল, মা, আমরা চাই আমাদের বাচ্চা হলে সে যেন তোমার মতো ভালো মানুষ হয়। রাতে যখন তারা চলে গেল, আমি একা বসে ভাবছিলাম, জীবনে কত রকম পরীক্ষা আসে, কিন্তু সঠিক পথে থাকলে সব পরীক্ষাতেই পাস করা যায়। আমার ছেলে ভুল পথে যেতে যেতে সঠিক পথে ফিরে এসেছে। এটাই আমার সবচেয়ে বড় সাফল্য। আজ 6 মাস পর রাহুল আর তানিয়া আমার কাছে একটা সুখবর নিয়ে এসেছে। তানিয়া গর্ভবতী। আমি দাদি হতে যাচ্ছি। রাহুল আমাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি এখন দাদি হবে। আমাদের বাচ্চা তোমার কাছ থেকে ভালো মানুষ হওয়ার শিক্ষা নেবে। আমি খুশিতে কেঁদে ফেললাম। তানিয়া আমার হাত ধরে বলল, মা, আপনি আমাদের বাচ্চার দাদি হবেন আর আমার মা হবেন। আমি তাকে জড়িয়ে ধরলাম। আজ যখন আমি এই গল্পটা বলছি তখন আমার কোলে রয়েছে আমার নাতি। তার নাম রেহান। সে এখন 2 বছর বয়সী। রাহুল আর তানিয়া খুব সুখে আছে। আমিও খুশি। মাঝে মাঝে ভাবি সেই রাতের ঘটনাটা কি সত্যি ছিল নাকি আমাদের মনের ভ্রম। কিন্তু একটা জিনিস নিশ্চিত, সেই ঘটনার পর রাহুল একদম পাল্টে গেছে। সে এখন একজন আদর্শ ছেলে, আদর্শ স্বামী আর আদর্শ বাবা। কখনো কখনো রিমার সাথে কথা হলে সে বলে, দিদি, সেই রাতের পর আমার বাসায় আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। আমি বলি, ভালো হয়েছে। আজ রেহান যখন দাদি দাদি বলে আমার কাছে আসে, আমার মনে হয় আমার জীবনের সব কষ্ট সার্থক হয়ে গেছে। রাহুল এখন একজন দায়িত্বশীল বাবা। সে তার ছেলেকে সঠিক মূল্যবোধ শেখাচ্ছে। এই গল্পের মাধ্যমে আমি বুঝেছি যে পারিবারিক ভালোবাসার একটা সীমা আছে। সেই সীমা অতিক্রম করলে সেটা আর ভালোবাসা থাকে না, হয়ে যায় অপরাধ। কিন্তু সঠিক সময়ে সঠিক শিক্ষা পেলে যে কেউ ভুল পথ থেকে ফিরে আসতে পারে। আমার ছেলে এখন বুঝে গেছে যে মায়ের ভালোবাসা আর স্ত্রীর ভালোবাসা দুটো আলাদা জিনিস। দুটোরই নিজস্ব সৌন্দর্য আছে। দুটোকেই সম্মান করতে হয়। যখন রেহান বড় হবে আমি তাকেও এই শিক্ষা দেব। পরিবারের প্রতিটি সদস্যের একটা নির্দিষ্ট স্থান আছে। সেই স্থানে থেকেই সবাইকে ভালোবাসতে হয়। এই গল্পের শেষে আমি বলতে চাই, জীবনে অনেক ভুল হয়। কিন্তু ভুল স্বীকার করে সঠিক পথে ফিরে আসাটাই আসল কথা। আমার পরিবার এখন শান্তিতে আছে। আমার ছেলে সুখী। আমার পুত্রবধূ ভালো। আমার নাতি সুস্থ। এর চেয়ে বেশি আর কি চাই? আজ যখন সূর্য ডুবছে আমি বারান্দায় বসে চা খাচ্ছি। রাহুল এসে আমার পাশে বসল। সে বলল, মা, তোমার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি সেটা আমি আমার ছেলেকেও দেব। আমি হাসলাম। জীবনের এই সুন্দর মুহূর্তে আমি ভাবছি কত বড় বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি। যদি সেই অতিপ্রাকৃত ঘটনা না ঘটত তাহলে হয়তো আমাদের পরিবার ভেঙে যেত। কিন্তু এখন সব কিছু ঠিক আছে। রাহুল বলল, মা, আমি প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আমিও মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এই গল্পের মধ্য দিয়ে আমি শিখেছি যে পারিবারিক বন্ধন অটুট রাখতে হলে সবাইকে নিজ নিজ অবস্থানে থাকতে হয়। মা থাকবেন মায়ের জায়গায়, ছেলে থাকবে ছেলের জায়গায়। এভাবেই পরিবার সুখী থাকে। আজকের এই সুন্দর সন্ধ্যায় আমি আমার জীবনের এই অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি এই গল্প থেকে সবাই কিছু শিক্ষা নিতে পারবেন। নূরের সন্ধানে। প্রথম অধ্যায়, হারানো পথের যাত্রী। বাগদাদের এক সরু গলিতে থাকতেন আবু ইউসুফ নামের এক যুবক। তার বয়স তখন 25 বছর। পিতার রেখে যাওয়া ছোট্ট একটি দোকানে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু তার মনে সবসময় একটা অস্থিরতা কাজ করত।
দিনরাত একটাই প্রশ্ন তাকে তাড়িয়ে বেড়াত, জীবনের আসল উদ্দেশ্য কি? যখন তার বন্ধুরা সংসারের চিন্তায় মগ্ন হয়ে পড়েছিল, তখন ইউসুফের মন পড়ে থাকত আল্লাহর সৃষ্টির রহস্যে। রাতের বেলা ছাদে শুয়ে তারাদের দিকে তাকিয়ে ভাবতেন, এত বড় মহাবিশ্ব, এত সুন্দর সৃষ্টি, এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে কি। একদিন জুমার নামাজের পর মসজিদের ইমাম সাহেব আবু বকর আল রাজি তার কাছে এসে বললেন, ইউসুফ বেটা, দেখি তোমাকে সবসময় কিছু একটা ভাবতে। কি চিন্তা করো এত? ইউসুফ সংকোচের সাথে বললেন, হুজুর, আমার মনে হয় জীবনে আরও কিছু করার আছে। শুধু দোকানদারি করে খেয়ে পরে বেঁচে থাকাটাই কি জীবনের মূল উদ্দেশ্য? ইমাম সাহেব মুচকি হাসলেন। এই প্রশ্ন যার মনে জাগে, আল্লাহ তার জন্য বিশেষ কিছু নির্ধারণ করে রেখেছেন। তুমি কি জানো আমাদের প্রিয় নবী শাহ কিভাবে হেরা গুহায় ধ্যানে বসতেন? জি হুজুর, শুনেছি। তাহলে বুঝো, সত্যের সন্ধান করা একটি পবিত্র কাজ। তবে এ পথ সহজ নয়। যারা এই পথে চলে তাদের অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। ইমাম সাহেবের কথা শুনে ইউসুফের মনে একটা আলো জ্বলে উঠল। সেদিন রাতে তিনি বাগদাদে ফিরে এসে দেখলেন, তার পুরনো পাড়া প্রতিবেশীরা তাকে চিনতে পারছেন না। তার চেহারায় যে পরিবর্তন এসেছে তা দেখে সবাই অবাক। ইমাম আবু বকর আল রাজি তাকে দেখে কেঁদে ফেললেন। ইউসুফ বেটা, আল্লাহ তোমার মুখে নূর দিয়েছেন। তুমি যা খুঁজছিলে তা পেয়েছ? ইউসুফ বিনীতভাবে বললেন, হুজুর, আল্লাহর রহমতে কিছু পেয়েছি। কিন্তু এখন মনে হয় যাত্রা শুরু হয়েছে মাত্র। তিনি বাগদাদে একটি ছোট্ট মাদ্রাসা খুললেন। প্রথমে মাত্র কয়েকজন ছাত্র এসেছিল। কিন্তু ইউসুফের শিক্ষাদানের পদ্ধতি ছিল একেবারে ভিন্ন। তিনি শুধু বই পড়াতেন না, জীবনের সাথে মিলিয়ে শেখাতেন। একদিন তার কাছে একজন যুবক এল। তার নাম ছিল আহমদ। সে বলল, উস্তাদ, আমি পাপী। আমি কি আল্লাহর ক্ষমা পেতে পারি? ইউসুফ তাকে একটি গল্প শোনালেন। এক ব্যক্তি ৯৯টি খুন করেছিল। সে একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আমার কি ক্ষমা হতে পারে? আলেম বললেন, না। তাই সে আলেমকেও খুন করে ফেল। এবার সে আরেকজন জ্ঞানী লোকের কাছে গেল। সেই ব্যক্তি বললেন, অবশ্যই তোমার ক্ষমা হবে। তবে তোমাকে অমুক জায়গায় যেতে হবে। পথে সে মারা গেল। ফেরেশতারা তার রূহ নিয়ে বিতর্ক করল। শেষে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আহমদ কেঁদে ফেল। মানে আমারও ক্ষমা হতে পারে? আল্লাহর রহমত অসীম। আহমদ, শুধু তওবা কর এবং সৎ পথে চলো। নবম অধ্যায়, পরীক্ষা উত্তীর্ণ। এভাবে দিন যেতে লাগল। ইউসুফের মাদ্রাসায় ছাত্রের সংখ্যা বাড়তে লাগল। কিন্তু খ্যাতি বাড়ার সাথে সাথে একটা বিপদও এল। কিছু মানুষ তাকে নিয়ে ঈর্ষা করতে শুরু করল। তারা বলল, এই ইউসুফ কোথা থেকে এসেছে? এ নিজেকে কি মনে করে? একদিন শহরের প্রধান কাজী তাকে ডেকে পাঠালেন। ইউসুফ, শুনছি তুমি নতুন নতুন কথা বলছ। তোমার যোগ্যতা কি? এটাই ছিল তৃতীয় পরীক্ষা, সাফল্যের শিখরে পৌঁছে বিনীত থাকা। ইউসুফ অত্যন্ত নম্রভাবে বললেন, হুজুর, আমি কিছুই না। আমি শুধু আল্লাহর একটি দাস। যা বলি সবই কুরআন হাদিস থেকে বলি। আমার নিজের কিছু নেই। কাজী তার বিনয় দেখে মুগ্ধ হলেন। তিনি ইউসুফের শিক্ষাদানের অনুমতি দিলেন। কিন্তু আসল পরীক্ষা ছিল আরেকটি। একদিন খলিফার দরবার থেকে খবর এল যে ইউসুফকে রাজদরবারে আলেম হিসেবে নিযোগ দেওয়া হবে। এতে প্রচুর অর্থ এবং সম্মান ছিল। ইউসুফের সব বন্ধুবান্ধব তাকে বলল, এই সুযোগ হাতছাড়া করো না। কিন্তু ইউসুফ জানতেন এটা তার আসল পথ নয়। তিনি বিনীতভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি বুঝতে পারলেন এটাই ছিল তৃতীয় পরীক্ষার সবচেয়ে কঠিন অংশ। সেই রাতে তিনি স্বপ্নে আবার সেই বৃদ্ধকে দেখলেন। বৃদ্ধ হাসি মুখে বললেন, ইউসুফ, তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এবার তোমার আসল কাজ শুরু হবে। দশম অধ্যায়, আলোর বিস্তার। পরের দিন থেকে ইউসুফের জীবনে এক নতুন অধ্যায় শুরু হল। তার কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করল। একদিন একজন ব্যবসায়ী এলেন। তিনি বললেন, উস্তাদ, আমার ব্যবসায় প্রচুর টাকা আছে, কিন্তু মনে শান্তি নেই। ইউসুফ বললেন, ভাই, টাকা শান্তি দিতে পারে না। শান্তি আসে আল্লাহর স্মরণ থেকে। তোমার সম্পদের একটি অংশ গরিবদের দাও, দেখবে মনে শান্তি আসবে। আরেকদিন একজন মা তার অবাধ্য ছেলেকে নিয়ে এলেন। ইউসুফ সেই ছেলেটির সাথে কিছুক্ষণ কথা বললেন। কিছুদিন পরেই সেই ছেলে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। কিভাবে সম্ভব হল? মা জিজ্ঞেস করলেন।
আম্মা, আমি তার সাথে শুধু ভালোবাসার সাথে কথা বলেছি। মানুষের অন্তর ভালোবাসা দিয়েই জয় করা যায়। একাদশ অধ্যায়, কঠিন সময়ের পরীক্ষা। কিন্তু জীবন সবসময় মসৃণ থাকে না। একদিন বাগদাদে প্লেগ রোগ দেখা দিল। হাজার হাজার মানুষ মারা যেতে লাগল। অনেকেই শহর ছেড়ে পালিয়ে গেল। ইউসুফের ছাত্ররা তাকে বলল, উস্তাদ, আমরা শহর ছেড়ে চলে যাই। কিন্তু ইউসুফ বললেন, না, এই সময়ে মানুষের বেশি প্রয়োজন। আমরা এখানেই থাকব। তিনি প্লেগ আক্রান্ত রোগীদের সেবা করতে শুরু করলেন। তিনি তাদের কুরআন শোনাতেন, দোয়া পড়ে দিতেন, ওষুধ খাওয়াতেন। একদিন তিনি নিজেও প্লেগে আক্রান্ত হলেন। তার ছাত্ররা খুব চিন্তিত হল। উস্তাদ, এখন কি করব? ইউসুফ দুর্বল গলায় বললেন, চিন্তা করো না। যা হওয়ার আল্লাহর ইচ্ছা। তোমরা মানুষের সেবা অব্যাহত রাখো। কিন্তু আল্লাহর রহমতে ইউসুফ আরোগ্য লাভ করলেন। এই ঘটনার পর তার প্রতি মানুষের শ্রদ্ধা আরও বেড়ে গেল। দ্বাদশ অধ্যায়, উত্তরাধিকার। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন বৃদ্ধ হয়ে গেছেন। তার চুলদাড়ি সাদা হয়ে গেছে। কিন্তু তার উৎসাহ একটুও কমেনি। একদিন তার সবচেয়ে প্রিয় ছাত্র মুহাম্মদ তাকে জিজ্ঞেস করল, উস্তাদ, আপনার পর আমরা কি করব? ইউসুফ হাসলেন। মুহাম্মদ, আমি তো কিছুই না। আল্লাহর দিন চিরকাল থাকবে। তোমরা যা শিখেছ তা অন্যদের কাছে পৌঁছে দাও। সত্যের আলো নিভে যায় না। তিনি তার ছাত্রদের বললেন, মনে রেখো, তোমরা যা করবে তা আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, খ্যাতি বা অর্থের জন্য নয়। আর সবসময় বিনীত থাকবে। কারণ যত বড় আলেমই হও না কেন, আল্লাহর সামনে আমরা সবাই ছোটই। ত্রয়োদশ অধ্যায়, শেষ দিনগুলো। ইউসুফের বয়স যখন ৭৫ বছর, তিনি বুঝতে পারলেন তার দুনিয়ার সফর শেষ হয়ে আসছে। কিন্তু তিনি মোটেও দুঃখিত ছিলেন না। বরং খুশি ছিলেন যে আল্লাহ তাকে একটি সুন্দর জীবন দিয়েছেন। তিনি তার শেষ দিনগুলো কাটালেন প্রার্থনায় এবং আল্লাহর জিকিরে। প্রতিদিন তিনি কুরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, আর মানুষকে ভালো পথের দিকে ডাকতেন। একদিন রাতে তিনি আবার সেই স্বপ্ন দেখলেন। সেই বৃদ্ধ আবার এসেছেন। এবার তার সাথে আরও অনেক আলোকিত মানুষ। ইউসুফ, তুমি তোমার কাজ সম্পূর্ণ করেছ। এবার আমাদের সাথে চলো। ইউসুফ জিজ্ঞেস করলেন, আপনারা কে? আমরা তারা, যারা আল্লাহর পথে জীবন কাটিয়েছি। তুমিও এখন আমাদের মতো। পরের দিন সকালে ইউসুফের ছাত্ররা তাকে নামাজের জন্য ডাকতে গেল। দেখল তিনি সিজদায় আছেন। কিন্তু তিনি আর দুনিয়ায় নেই। সিজদারত অবস্থায় তিনি আল্লাহর কাছে চলে গেছেন। চতুর্দশ অধ্যায়, চিরস্থায়ী প্রভাব। ইউসুফের মৃত্যুর খবর শুনে সারা বাগদাদ কেঁদে ফেল। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করল। ধনী গরিব, রাজা প্রজা সবাই এসেছিল। তার দাফনের পর মানুষেরা বলল, একজন সত্যিকারের আল্লাহর বান্দা চলে গেলেন। কিন্তু ইউসুফের প্রভাব শেষ হয়ে যায়নি। তার ছাত্ররা তার শেখানো পথে চলতে লাগল। তারা বিভিন্ন জায়গায় গিয়ে মাদ্রাসা খুল মানুষকে ইসলামের সঠিক শিক্ষা দিতে লাগল। তার প্রিয় ছাত্র মুহাম্মদ একটি কিতাব লিখল ইউসুফের জীবনী নিয়ে। সেই কিতাবের নাম দিল নূরের সন্ধানে গি। এই কিতাব পড়ে অনেক মানুষ অনুপ্রাণিত হল। একদিন মুহাম্মদের কাছে একজন যুবক এল। সে বলল, আমিও ইউসুফ উস্তাদের মতো হতে চাই। মুহাম্মদ বললেন, তাহলে তার মতো জীবন কাটাও। সত্য খুঁজো, জ্ঞান অর্জন করো, নিজেকে পরিশুদ্ধ করো, আর মানুষের সেবা করো। পঞ্চদশ অধ্যায়, শিক্ষা ও উপদেশ। ইউসুফের জীবনের গল্প থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, জীবনে একটা উদ্দেশ্য থাকা দরকার। শুধু খেয়ে পরে বেঁচে থাকাই জীবনের মূল কথা নয়। আমাদের বুঝতে হবে আল্লাহ আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন। দ্বিতীয়ত, সত্যের সন্ধান করতে হলে ত্যাগ স্বীকার করতে হয়। ইউসুফ তার সব সম্পদ ছেড়ে দিয়েছিলেন জ্ঞান অর্জনের জন্য। তৃতীয়ত, কঠিন সময়ে ধৈর্য ধরতে হয়। যখন সবকিছু অন্ধকার মনে হয় তখনও আল্লাহর উপর ভরসা রাখতে হয়। চতুর্থত, সাফল্যের পর বিনীত থাকতে হয়। ইউসুফ যখন খ্যাতির শিখরে পৌঁছেছিলেন তখনও তিনি নিজেকে আল্লাহর দাস মনে করতেন। পঞ্চমত, জ্ঞান অর্জন করার পর তা অন্যদের কাছে পৌঁছাতে হয়। ইউসুফ তার সারা জীবন মানুষের সেবায় কাটিয়েছেন। ষোড়শ অধ্যায়, চিরন্তন সত্য। ইউসুফের গল্প শেষ হলেও তার বার্তা আজও প্রাসঙ্গিক। আজকের যুগেও অনেক মানুষ জীবনের অর্থ খুঁজে বেড়াচ্ছে। অনেকেই বস্তুগত সাফল্য পেয়েও খুশি নয়। তাদের অন্তরে একটা শূন্যতা।
ইউসুফের জীবন আমাদের দেখায় যে প্রকৃত সুখ পাওয়া যায় আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার মাধ্যমে। যখন আমরা নিজেকে পরিশুদ্ধ করি, জ্ঞান অর্জন করি, আর মানুষের সেবা করি, তখনই জীবন অর্থবহ হয়ে ওঠে। আজকের দিনেও আমাদের চারপাশে ইউসুফের মতো মানুষ আছেন, যারা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে যাচ্ছেন, যারা জ্ঞান বিতরণ করছেন, যারা সমাজের কল্যাণে কাজ করছেন। তাদের দেখে আমাদেরও অনুপ্রাণিত হওয়া উচিত। আমাদেরও ইউসুফের মতো নূরের সন্ধানী হওয়া উচিত। শেষ কথা, নূরের সন্ধানে কি এই গল্পের মূল বার্তা হচ্ছে, জীবনে সত্যিকারের সুখ এবং শান্তি পেতে হলে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। এর জন্য দরকার ত্যাগ, ধৈর্য এবং বিনা। ইউসুফের জীবনী আমাদের শেখায় যে ১. প্রতিটি মানুষের জীবনে একটি পবিত্র উদ্দেশ্য থাকা দরকার। ২. জ্ঞান অর্জনের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। ৩. কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। ৪. সাফল্যের পর বিনীত থাকতে হয়। ৫. জ্ঞান ও আল্লাহর প্রেম অন্যদের সাথে ভাগাভাগি করতে হয়। আল্লাহ আমাদের সবাইকে ইউসুফের মতো নূরের সন্ধানী হওয়ার তৌফিক দান করুন। আমিন। এই গল্পটি কাল্পনিক, কিন্তু এর শিক্ষা এবং উপদেশগুলো কুরআন ও হাদিসের আলোকে রচিত। আল্লাহই ভালো জানেন। দীর্ঘ নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে সত্যের পথ দেখান। আমি যদি আপনার প্রিয় বান্দা হতে পারি, তাহলে আমাকে সেই পথ দেখান গু। দ্বিতীয় অধ্যায়, স্বপ্নে দেখা। সেই রাতেই ইউসুফ একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে তিনি একটি বিশাল মরুভূমিতে হাঁটছেন। চারদিকে শুধু বালি আর বালি। হঠাৎ দূরে একটি আলোর রেখা দেখা গেল। সেই আলোর দিকে হাঁটতে শুরু করলেন। যতই এগিয়ে যাচ্ছিলেন ততই আলোটা উজ্জ্বল হচ্ছিল। আলোর কাছে পৌঁছে দেখলেন সেখানে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তার চেহারা থেকে নূর বের হচ্ছে। বৃদ্ধ তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং বললেন, ইউসুফ, তুমি আমার সন্ধান করছ? আপনি কে? ইউসুফ জিজ্ঞেস করলেন। আমি সেই আলো যার সন্ধানে তুমি দিনরাত কাটাও। কিন্তু মনে রেখো, আমার কাছে পৌঁছানোর পথ অনেক কঠিন। তোমাকে ৩টি পরীক্ষা দিতে হবে। কি সেই পরীক্ষা? প্রথম পরীক্ষা হচ্ছে ত্যাগের। তুমি যা ভালোবাসো তা ছেড়ে দিতে পারবে কি? দ্বিতীয় পরীক্ষা হচ্ছে ধৈর্যের। যখন সবকিছু অন্ধকার মনে হবে তখনও কি আল্লাহর উপর ভরসা রাখতে পারবে? আর তৃতীয় পরীক্ষা হচ্ছে বিনয়ের। যখন তুমি সবচেয়ে উঁচুতে উঠবে তখনও কি বিনীত থাকতে পারবে? ইউসুফ সাগ্রহে বললেন, আমি প্রস্তুত গো। বৃদ্ধ হাসলেন। তাহলে শুরু করো। প্রথমেই তোমাকে দমেশকে যেতে হবে। সেখানে আবু নাসর আলতুসি নামে একজন আলেম আছেন। তার কাছে গিয়ে ইলম অর্জন করক। হঠাৎ ইউসুফের ঘুম ভেঙে গেল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। কিন্তু মনে একটা অদ্ভুত প্রশান্তি। তিনি বুঝতে পারলেন এটা সাধারণ কোনো স্বপ্ন ছিল না। পরের দিন সকালে তিনি ইমাম সাহেবের কাছে গিয়ে সব কিছু খুলে বললেন। ইমাম সাহেব মনোযোগ দিয়ে শুনলেন। ইউসুফ, আমি আবু নাসর আলতুসির নাম জানি। তিনি সত্যিই দমেশকের একজন বিখ্যাত আলেম। তোমার স্বপ্ন সত্যি হতে পারে, কিন্তু এর জন্য তোমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। ইউসুফ দৃঢ় কণ্ঠে বললেন, হুজুর, আমি প্রস্তুত গো। তৃতীয় অধ্যায়, প্রথম পরীক্ষা, ত্যাগ। দমেশক যাওয়ার জন্য ইউসুফের প্রয়োজন ছিল অর্থের। তার একমাত্র সম্পদ ছিল পিতার রেখে যাওয়া দোকানটি। এটি বিক্রি করে দিলে তার দমেশক যাওয়ার খরচ হয়ে যাবে, কিন্তু ফিরে এসে কি করবেন? ইউসুফ দীর্ঘ সময় চিন্তা করলেন। তার মামা তাকে বললেন, পাগল হয়েছিস নাকি? বাপের রেখে যাওয়া সম্পদ বিক্রি করে দিবি? তুই তো কোনো গ্যারান্টি পাসনি যে সেখানে গিয়ে কিছু হবে। কিন্তু ইউসুফের মন স্থির। তিনি বুঝতে পারলেন এটাই প্রথম পরীক্ষা। সবচেয়ে প্রিয় জিনিস ছেড়ে দেওয়া। দোকান বিক্রি করে তিনি একটি কাফেলার সাথে দমেশকের উদ্দেশ্যে রওনা দিলেন। পথে অনেক কষ্ট হল। মরুভূমির উত্তপ্ত বালি, পানির অভাব, ডাকাতের ভয়, সবকিছু সহ্য করে তিনি দমেশক পৌঁছলেন। দমেশক পৌঁছে তিনি আবু নাসর আলতুসির খোঁজ করলেন। জানতে পারলেন তিনি শহরের বাইরে একটি ছোট্ট খানকায় থাকেন। খানকায় পৌঁছে দেখলেন সেটা খুবই সাধারণ একটা জায়গা। বাইরে কোনো জাঁকজমক নেই। ভিতরে গিয়ে দেখলেন একজন মধ্যবয়সী মানুষ কুরআন তেলাওয়াত করছেন। তার চেহারায় এক অন্যরকম প্রশান্তি। তেলাওয়াত শেষ করে তিনি ইউসুফের দিকে তাকালেন। তুমি নিশ্চয়ই সেই যুবক যে বাগদাদ থেকে এসেছ? ইউসুফ অবাক হয়ে বললেন, আপনি কিভাবে জানলেন? আবু নাসর হাসলেন। আল্লাহর পথে যারা চলে তাদের খবর আল্লাহ পৌঁছে দেন।
তুমি জ্ঞান অর্জনের জন্য এসেছ? জি হুজুর। তাহলে শুনো। আমার এখানে থাকতে চাইলে তোমাকে কিছু নিয়ম মানতে হবে। ভোর 4:30টায় উঠতে হবে। তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। দিনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। আর প্রতিদিন কুরআন হাদিস অধ্যয়ন করতে হবে। পারবে? ইউসুফ সাগ্রহে বললেন, অবশ্যই পারব গো। 4র্থ অধ্যায়, জ্ঞান অর্জনের পথ। আবু নাসরের কাছে থেকে ইউসুফ দিনে দিনে পরিবর্তিত হতে লাগলেন। তার জীবনযাত্রা সম্পূর্ণ বদলে গেল। আগে যেখানে তিনি বেশিরভাগ সময় দুনিয়ার চিন্তায় কাটাতেন, এখন সেই সময় কাটে আল্লাহর ইবাদত আর কুরআন হাদিস অধ্যয়নে। আবু নাসর ছিলেন একজন কামেল আলেম। তার কাছে শুধু বই পড়া নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের প্রয়োগ কিভাবে করতে হয় সেটা শিখতেন ইউসুফ। একদিন আবু নাসর তাকে বললেন, ইউসুফ, তুমি বইয়ের জ্ঞান অর্জন করছ, কিন্তু আসল জ্ঞান হচ্ছে আমল। যা শিখছ তা প্রয়োগ কর। কিভাবে প্রয়োগ করব হুজুর? এই দমেশক শহরে অনেক গরিব মানুষ আছে। তুমি তাদের সেবা কর, তাদের সাহায্য কর। দেখবে তোমার অন্তর পরিষ্কার হবে গি। ইউসুফ সেই থেকে প্রতিদিন অধ্যয়নের পাশাপাশি গরিবদের সেবায় নিয়োজিত হলেন। তিনি দেখলেন, সত্যিই তার মনে এক অন্যরকম